আসসালামু আলাইকুম। আমি সম্প্রতি জামাতের আমিরের একটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছিলাম। প্রায় 15 মিনিটের একটি ভিডিও, যেখানে তিনি 2019 সালে ব্রুনাই সফরের কথা বলেছেন। তার দেয়া বক্তব্যের প্রায় 95%ই সম্পূর্ণ ভুল কিংবা বিভ্রান্তিকর কিংবা বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। এই জন্যই এই ভিডিওটা করা, এবং আপনি এই ভিডিওটা আমি আমার ভিডিওতে অ্যাড করে দেব, তখন আপনি দেখতে পারবেন। প্রথমত, তিনি বলেছেন ব্রুনাই পৃথিবীর অন্যতম ধনী দেশ। বিশ্বের অন্যতম ধনী একটা দেশ। এটা একটা দেশের অর্থনীতি মাত্র 8 থেকে 10 বিলিয়ন ডলার অর্থনীতি, সেখানে অন্যতম ধনী দেশ হয় কি করে? এইভাবে দেখলে হয়? ধন সম্পদ বলতে যদি মাথাপিছু আয় বোঝানো হয়, তাহলে সেটার ব্যাখ্যা আলাদা। কিন্তু সামগ্রিক অর্থনীতির আকার দিয়ে এমন দাবি তথ্যগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর। ওনার মতো একজন মানুষ, ওনাদের দৃষ্টি যদি এত ভাষা ভাষা হয়, কর্মীদের কি হবে? দ্বিতীয়ত, তিনি বলেছেন ব্রুনাইয়ের রাজার বাসভবনে নাকি কোনো সিসিটিভি নেই, কোনো নিরাপত্তা নেই। ওই দেশে যখন গেলাম, দেখলাম যে কিং প্যালেসে কোনো হিউম্যান সিকিউরিটি নাই, কোনো মানুষ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে নাই গেইটে। আমি তাকালাম চতুর্দিকে যে কোথাও কোনো লাইট পোস্টে সিসিটিভি আছে কিনা, দেখলাম তাও নাই। এর চেয়ে হাস্যকর দাবির কি হতে পারে? আমরা যারা আপনাদের বান্দার এলাকায় থাকি এবং আপনার সেঙ্কুরনের যদি যান, আপনি সেই রাস্তায়ও আপনি সিসিটিভি ক্যামেরা পাবেন। আপনি সে বাসার সামনে যে রাস্তায়ও দেখা যায় সেটা। রাষ্ট্রপ্রধানের নিরাপত্তা অদৃশ্য হতে পারে, কিন্তু অনুপস্থিত তো নয়। এটা তো আছে। আপনি এক এক দেশে নিরাপত্তা ব্যবস্থা এক এক রকমের। কোনো নিরাপত্তা নাই, কিচ্ছু নাই, সিসিটিভি ক্যামেরা নাই, এ ধারণা একেবারে শিশু সুলভ না? তৃতীয়ত, তিনি দাবি করেছেন তিনি নাকি ব্রুনাই গাড়ির ফ্যাক্টরি পরিদর্শন করেছেন। গাড়ির ফ্যাক্টরিতে নিয়ে গেলেন, ওয়াটার ভিলেজে নিয়ে গেলেন, একটা ইউনিভার্সিটিতেও নিয়ে গেলেন, তার মেডিকেল কলেজেও নিয়ে গেলেন। ব্রুনাইয়ে কোনো গাড়ির ফ্যাক্টরি তো নাই। এটা কি কথা? আপনি একটা দেশ শতভাগ গাড়ি আমদানি করেন, সেখানে যে কেউ 5 মিনিট গুগল করলেই জানতে পারবে। সেখানে আপনার গাড়ির ফ্যাক্টরি ভ্রমণ করলেন, ভিজিট করলেন কি করে? কোন ফ্যাক্টরি? এখানে তো কোনো ফ্যাক্টরি নাই তো। চতুর্থ, তিনি বলেছেন তিনি মেডিকেল কলেজে গেছেন। ব্রুনাইয়ে কোনো মেডিকেল কলেজ নেই। চিকিৎসা শিক্ষা অন্য কাঠামোর মাধ্যমে পরিচালিত। এখানে এ ধরনের ভুল তথ্য শুধু অজ্ঞতার পরিচয় নেয়। এত ছোট দেশ, একটা দেশে 3 লক্ষ মানুষ, আপনার জানা যে ছোট একটা ইকোনমি, তার উপরে আপনি এত এত বিভ্রান্তিকর আপনার তথ্য, বিভ্রান্তিকর ভাবে উপস্থাপন। জনসংখ্যা নিয়ে তো আরো ভয়াবহ তথ্য দেওয়া হয়েছে। তাদের নিজস্ব ম্যান পাওয়ার হচ্ছে 2.5 লাখ, আর এখানে সার্ভিং ফরেইনার্স হচ্ছে আরো 3.5 লাখ। মানে কি বলবো, বাস্তবে মোট জনসংখ্যা হলো 4.5 লাখের কাছাকাছি, তার বিদেশি শ্রমিক প্রায় 90,000-এর মতো। এই সংখ্যাগুলো কোনো গোপন তথ্য নয়, আপনি জাস্ট খুঁজলেই পাবেন। তো সেখানে উনি এবার গুণে বলে দিলেন 6,92,000 এখানে লোক। এ কি অবস্থা! ষষ্ঠতে তিনি বলেছেন সব বাংলাদেশি শ্রমিকের নিজস্ব গাড়ি আছে। বাস্তবে প্রায় কোনো বাংলাদেশি শ্রমিকই গাড়ি নেই। দু একজন ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু এটাকে সাধারণ বাস্তবতা হিসেবে তুলে ধরা চরম বিভ্রান্তিকর না? আমাদের ব্রুনেইয়ে রিকন্ডিশন গাড়ি চলে না। বাস্তবে আপনার 60 থেকে 70% গাড়ি রিকন্ডিশন গাড়ি এখানে, এবং স্থানীয় রিকন্ডিশন গাড়ি ব্যবহার করেন। আমিও করি, আমার গাড়ি রিকন্ডিশন গাড়ি। হ্যাঁ, ব্রুনেইয়ানরা অনেকেই আপনার নতুন গাড়ি কিনে, যেখানে নতুন গাড়ি কিনে, কারণ হলো এখানে কোনো ট্যাক্স নাই। এখানে আপনার ব্যাংক লোনের মাধ্যমে গাড়ি পাবেন সবাই। ম্যাক্সিমাম কি 90%-এর বেশি লোক লোনে গাড়ি কেনে, ব্যাংক লোনে গাড়ি কেনে। এই ব্যাংক লোনটা এখানে খুব সহজ করে দেওয়া হয়েছে। আরো ভয়াবহ একটা দাবি হচ্ছে, তিনি বলেছেন ব্রুনাইয়ের রাজা নাকি কোরআনের হাফেজ। আমি জিজ্ঞেস করলাম যে তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা কি। বললেন যে তিনি একজন কোরআনের হাফেজ এবং তিনি কোরআনিক সায়েন্সের একজন গ্র্যাজুয়েট। ভয়াবহ একটা অসত্য তথ্য, ভয়াবহ তথ্য আসলে। এভাবে এভাবে বলা কি ঠিক? এভাবে না জেনে এবং তার কনফিউশনের সাথে, এবং কি মোলায়েম কণ্ঠে উনি বলতেছেন, ধর্ম অনুভূতির ব্যবহার করে রাষ্ট্রীয় বাস্তবতা বিকৃত করা বিপজ্জনক প্রবণতা না? তিনি আরো বলেছেন ব্রুনেইয়ের সব সম্পদ নাকি জনগণকে বিলিয়ে দেন। জানেনই না এখানকার সিস্টেম উনি জানেন না। এখানে ব্রুনেইয়ের প্রায় 90% নাগরিকের ব্যাংকে কোনো নিজস্ব সেভিংস নেই। সে অন্য ধর্মের মানুষদের নাকি ধর্ম পালনে বিশেষ সুবিধা দেওয়া হয়।
তাদের ধর্মীয় অধিকার ফুললি এনজয় করে এবং তাদেরকে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান করার জন্য ফেসিলিটেট করা হয়। 11 বছর এরকম তো দেখি নাই। ওয়াটার ভিলেজ নিয়ে তিনি গল্প শোনালেন। ওয়াটার ভিলেজে রাতের বেলা গেলাম, তো লাইটগুলা জ্বলছে, মনে হলো যেন মুক্তা দিয়ে দেশটা সাজানো। পানির উপরে ভাসমান একটা গ্রাম, সেই গ্রামে স্কুল, মাদ্রাসা, মসজিদ, সেই গ্রামে কলেজ এবং একটা ইউনিভার্সিটিও আছে, এমনকি একটা ফুল ফ্লেজেড হসপিটাল আছে। হাস্যকরের চেয়ে হাস্যকর। বিশ্ববিদ্যালয়ে আমি তো ওখানে পড়াই। এখানে বিশ্ববিদ্যালয় ছিল হলো দুইটা, এখানে ইউবিডি আর আইটিবি ছিল, ইনস্টিটিউট অফ ব্রুনেই টেকনোলজি, এটা ইউনিভার্সিটি হয়েছে কয়েক বছর আগে। আর একটা ইসলামিক ইউনিভার্সিটি, আর কোথাও কোনো বিশ্ববিদ্যালয় নেই। এবং আমাদের ইউনিভার্সিটি সবচেয়ে বড় ইউনিভার্সিটি, সেখানে ছাত্র সংখ্যা 3,000-এর একটু বেশি। আমি আমি বুঝতে পারছি না, মানে এটা আমরা বললে ঠিক আছে, আমরা রাজনৈতিকভাবে মূর্খ, আমরা বললে ঠিক আছে, কিন্তু একদম একটা দলের প্রধান এবং জনসমক্ষে মানুষের সামনে কি ইমোশন। এবং আরো বিস্ময়কর ব্যাপার হলো, ভিডিওটা যখন আপলোড হলো, নিচে দেখলাম যে ব্রুনো এই জামাতের আমির এত জ্ঞান, এত কিছু মিথ্যা বললে হয়তো তার প্রতি টি করা হবে, কিন্তু ভুল তথ্য উনি কিভাবে যাচাই না করে এভাবে এভাবে মানুষের সামনে বলতেছেন। একদম একজন রাজনীতিবিদ যখন কথা বলবেন, তখন তিনি শুধু নিজের নয়, লক্ষ মানুষের বুদ্ধিভিত্তিক জগৎকে প্রভাবিত করেন। সেখানে এমন তথ্যগত ভুল শুধু দুঃখজনক না, ভয়াবহ। এটা কোনো ব্যক্তি আক্রমণ নয়, আসলে এটা দায়িত্বশীল রাজনীতি বনাম অভিবিচক বিবেচক বক্তব্য প্রশ্ন। রাজনীতি যদি তথ্যের উপর দাঁড়িয়ে না থাকে, সত্য তথ্যের উপর দাঁড়িয়ে না থাকে, তাহলে সেটা জনগণকে আলোকিত করে না, এটা আমি বিশ্বাস করি, এবং বিভ্রান্ত করে। এই কথাটা আমাদের সবাইকে মনে রাখা দরকার যে আসলে এরকমের মিথ্যা অথবা বিভ্রান্তিকর অথবা যাচাই বাছাই না করে এইভাবে তথ্য দেয়া মানে খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক।